गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल মৌমিতা কোলদার। তো আজকে একটু উঠতে লেট হয়ে গেছে, 5:45 উঠেছি। তো এখন আমি এক্সারসাইজ করছি আর আমি আমার নিউট্রিশন নিয়ে একবার এক্সারসাইজ করতে বসে গেছি। আর কালকে অ্যাকচুয়ালি ঘুমাতেও লেট হয়েছে, তার জন্য আমার আজকে উঠতে লেট হয়েছে। কালকে সুব্রত অনেক রাতে বহরমপুর থেকে এসছে, যার জন্য আমার কিন্তু আজকে উঠতে লেট হয়ে গেল। তো এবার এক্সারসাইজ করে তারপর রান্না বান্না করে পুজো দিয়ে তারপর যাবো হলো নিউট্রিশন ক্লাবে। তো আমি এই যে এখন এক্সারসাইজের জন্য রেডি হয়ে গেছি। আর এই তো হলো আমার নিউট্রিশন। ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট আর অ্যাফ্রেশ মানে আমাদের যে এনার্জি ড্রিঙ্কটা আছে সেটা বানিয়ে নিয়েছি। আর এখন আমি জুম্বা করছি। এই তো এখানে বাটা আর এখানে বাটা মাছ হচ্ছে, আর এখানে লাউয়ের চোচা ভাজা, মানে লাউয়ের যে খোসা আছে খোসা ভাজা। গাছে থেকে ফুল তুলে নিয়েছি, এখন এই পুজো দিচ্ছি। এই ফুলই পুজো দেওয়া হয়ে গেছে, সাজিয়েছি খুব সুন্দর করে। আজকে যেহেতু আমাদের একটা নিউ ক্লাব ওপেনিং আছে, নিউ অফিস ওপেনিং আছে, তো তার জন্য কিন্তু আমি আজকে শাড়ি পরে যাচ্ছি। আর এটা হচ্ছিলো নো মেকআপ। আমি জেনারেলি এখন আর মেকআপ করি না, আগে খুব মেকআপ করতাম, কিন্তু এখন একদম ন্যাচারাল লুকেই থাকতে ভালোবাসি। কারণ আগে থেকে স্কিন আমার অনেক ইমপ্রুভ হয়েছে। আগে একদম বিচ্ছিরি স্কিন ছিল আমার, বাট আগে থেকে অনেক বেটার হয়েছে। আর আজকে এই শাখা তো পরি, পলাটা পরা হয় না, পলাটা আজকে পরেছি। আর সাথে এই ব্রেসলেটটাও পরেছি। রেসলেট বলে মেয়েরা, তো মেয়েদেরটাতে রেসলেট বলে। রেসলেট অ্যাকচুয়ালি আমার বাবা দিয়েছিল আমার বার্থডেতে, বাবা যখন বেঁচে ছিল আমার বার্থডেতে দিয়েছিল। আর এই কানের দুলগুলো এই মায়ের, এমন নয়। তো এটা আমাকে অনেক আগে মা পরার জন্য দিয়েছিল। আর এইটা হলো কি বলে, আমার চুড় পরে নিয়েছি। আর শাড়ি পরবো, শাড়ির ফুল লুকটা অবশ্যই দেখাবো তোমাদেরকে। আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি, খুব একটা ভালো শাড়ি পরতে পারি না, বাট চেষ্টা করি। কানের দুল, একটা টিপ পরলে কি ভালো হবে সবাই একটু কমেন্ট করুন, তাহলে একটা টিপ পরে নেব। রাস্তা এরকম কাদা কাদা হয়ে গেছে। আর এই তো এখন গলির ভেতরে যাচ্ছি নিউট্রিশন ক্লাবে। আমাকে তোমরা জানিও আমাকে কেমন লাগছে, জানি না কেমন লাগছে। সুব্রত কাউন্সিলিং করছে, আর এখানে পিয়া ম্যাডাম কারো আইডি ওপেন করে দিচ্ছে। আর এখানে সায়েন্স আর শেক বানাচ্ছে। এই তো আমি অনেকদিন পর টিপ পড়েছি। এখন গাড়িতে উঠে গেছি, আর আমাদের সাথে রবীন্দ্রনাথ স্যার আছে। সো হু আর ইউ? আপনি কে? আপনি আপনার পরিচয়টা একটু দিন স্যার। আমি RN Pal, Rabindranath Pal, ex-SM from India now. Now I am 72, member of Herbal Life Nutrition Club, Fitji Club. তা আপনার আমাদের এই ক্লাবের পরিবেশ কেমন লাগে? আমাদের পরিষেবা, আমাদের সার্ভিস ভেরি নাইস। তবেই না যাচ্ছি এনাদের সঙ্গে আবার আর এক জায়গায় ইনোগ্রেশনে। আর এনারা এতটাই ভালোবাসেন আমাকে, যে কোনো জায়গায় এরকম স্পেশাল প্রোগ্রাম হলে আমাকে সাথে নেয়। আমি কিন্তু কোনো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট নেই যে ওনাদের সঙ্গে যেতেই হবে বা নিয়ে যেতেই হবে, এরকম কিছু নেই। বাট এটা হচ্ছে ভালোবাসা, একদম এটা পাই, এতেই আমি আপ্লুত হয়ে গেছি। আপনি কি হেলথের ক্ষেত্রে কিছু বেনিফিট পেয়েছেন আমাদের এখান থেকে? বেনিফিটস তো অবশ্যই পেয়েছি, অনেকটাই বেনিফিটস পেয়েছি। শরীরটা এনার্জেটিক, আর এই বয়সে যে এনার্জি আমি যতটা পাই আমি মনে করি যে মোর দ্যান সাফিসিয়েন্ট। তারপরে ওজন খানিকটা 5 কিলো মতন কমেছে, তো ওজন আরো কমাবো। এবং আমাদের তো সময় কম না লাইফে, কাজ অনেক বেশি, সময় কম। সেই জন্য এই যে সময়টুকু বেঁচে আছি, এই সময়টুকু এদের সঙ্গেই কাটিয়ে দেবো, একদম তাতেই আমার ভালো লাগবে। আমার মনে হয় আমি সেটাই ডিসাইড করে রেখেছি। এখন উপরওয়ালার ইচ্ছা, সেই জায়গায় চলে এলাম আবার। ওই যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। হ্যাঁ, এখন উপরওয়ালা নিশ্চয়ই সৎ উদ্দেশ্য থাকলে উনিও সাপোর্ট দেবেন। একদম, থ্যাংক ইউ। যেহেতু ক্লাব ওপেনিংয়ে যাচ্ছি, মানে আমাদের আরেকটা অফিস ওপেনিংয়ে যাচ্ছি, তো সেটা হচ্ছিল 11টার সময় টাইম দেওয়া ছিল, বাট এখন কটা বাজে আমি দেখিয়ে দিচ্ছি। এই তো 11টা 5 হয়ে গেছে।
আছে। তো সুব্রত এখন একটা কেক নিয়ে এসছে আর একটা ফ্লাওয়ারের বুকে নিয়ে এসছে। তো এই দুটো জিনিস নিয়েই আমরা যাচ্ছি। স্যার আছে, অলোকেশ দা আছে, তন্ময় দা আছে, ঝুম্পা ওঝা আছে। আর এই যে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস বানানো হচ্ছে। কি কি দেওয়া হয়েছে এটার ভেতরে? অ্যালো কনসেন্ট্রেট 1 বোতল, হাইড্রেট আছে 15 পিস মতো, আর লেবু আছে, এটা দেখতে পারি, জলজিরা আছে, পুদিনা পাতা আছে, ফুল অফ ন্যাচারাল। অনেক, আপনার হাতটা সরান, অনেক কিছু আছে। তো এই যে এখানে আবার কেকের অ্যারেঞ্জমেন্ট আছে। ওরে বাবা, দারুণ কেক। আর এই যে পিঙ্কি, এই তো সুব্রত গোলদার বাবু। তো পিঙ্কি এখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এসছে। জায়গার নাম মধ্যমগ্রাম। First of all, big clap to Sudhir sir, sponsor, Subrata sir, manager ছিলেন। But আজকে তো ইউটিউবটা ওপেন হচ্ছে, বাট বুঝতেই পারি। বাট আমি জানি না লিডারশিপ সুজিত স্যার, পিঙ্কি ম্যাডাম, সুব্রত স্যার, মৌমিতা ম্যাডাম, এনারা দেখিয়ে দিলেন যে হোয়াট ক্যান বি পসিবল। থাকবে অলরেডি আমরা এখানে যারা আছি না কেন সবাই এক্সিস্টিং মেম্বার, একদম ব্র্যান্ড নিউ মেম্বার কেউ নেই। অলরেডি হার্বাল লাইফের বেসিক স্টেপ বা বেসিক ধাপ আমরা সবাই কিন্তু কভার করে ফেলেছি। তো প্রত্যেকের সিনিয়র যার ক্লাব হোক সেখানে সাথে প্লাগ ইন করুন। আমি ডেফিনেটলি ড্যাম শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের আপকামিং 3 মাস 6 মাস 1 বছরের যাত্রা অনেক সুন্দর বা অনেক বিউটিফুল কিন্তু আমাদের হতে চলেছে। তো ডিপেন্ড করছে আপনার ডিসিশনের উপর, ডিপেন্ড করছে আমার ডিসিশনের উপর। তো সবাই ভালো ডিসিশন নিন, কোচের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করুন। ডেফিনেটলি আমরা সবাই একদিন সেই আমাদের গন্তব্যস্থলে তো পৌঁছাবো, তাই না? সো এগেইন লাস্ট টু লাস্ট থ্যাংক ইউ সো মাচ অর্ঘ স্যার। কারণ আজকের দিনে যদি অর্ঘ স্যার না থাকতো তাহলে আমরা এতগুলো মানুষ আজকে কোথায় থাকতাম? সো এইগুলো শুরুয়াত কিছুই হতো না যদি আমার স্পন্সর না থাকতো। সো ফার্স্ট অফ অল আগে স্পন্সরের জন্য হতো। কারণ অলরেডি স্যার বললো না যে আমি একটা কোনোরকম পোস্টার থেকে ফোন করেছিলাম, আর গ্রামগঞ্জে সেই সব দিকেও ফেলিয়ে দিতে হবে, সেই দিক থেকে ফেলিয়ে দিই না, সব থেকে গ্রেট সাকসেস আমাদের সেটাই হবে। ওকে, আমি আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোভাবে জীবনযাপন করবেন। ওকে, বাই, থ্যাংক ইউ। ও এখন বেরিয়ে গেছে এখান থেকে। এই তো পুরো ঝকঝকিয়ে বৃষ্টি নামা স্টার্ট হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন বাড়ি চলে এসেছি, সাথে একটু বাজারও করে নিয়েছি, শসা আছে, পেয়ারা আছে। তো এবার বাড়ি ঢুকে লাঞ্চ করব। তো এখন আমরা আবার বেরোচ্ছি, কিছু জিনিস কেনাকাটা করতে যাব, তার জন্য এখন আবার ভাবি এসেছে। তো ভাবি নিউট্রিশন নিয়ে যাচ্ছে, নিজে খাবে, মেয়েদের খাওয়াবে। নর্মাল পানি দেবো, ঠান্ডা দেবো না নর্মাল দেবো? তো এখন দুজনে মিলে বেরিয়ে গেছে একটু শপিং করব, পুজোর শপিং করতে। পুজোর শপিং বলতে কিছুই না, কারণ আমরা সারা বছরই শপিং করি, বাট আমার একটা ভালো লাল পাড় সাদা শাড়ি দরকার, সেটা কেনার জন্যই বেরিয়েছি। তো সেই শাড়িটা অ্যাকচুয়ালি দশমীর দিন সিঁদুর খেলার সময় পরবো, তার জন্যই এখন শাড়ি কিনতে বেরিয়ে পড়েছি। আর সুব্রত যদি সময় হয়, সময় হয়ে যাবে, একটা পাঞ্জাবি কিনবো সুব্রতর জন্য। তো 2-3টা শাড়ি দেখছি কোনটা পছন্দ হয়, আরো শাড়ি দেখবো।
তো দেখে লাস্ট অবধি এই শাড়িটা পছন্দ করলাম, সাদা পাড় লাল শাড়ি। আমার আরেকটা আছে কিন্তু সেটা একটু কম দামি, আর এটা একটু দামি নিলাম। লাস্ট অবধি এটাই পছন্দ হলো, এই দোকানটা থেকে নিচ্ছি। আমরা শ্যামবাজার মানে হাতিবাগান এসেছি। ফার্স্টে দুটো শাড়ির দোকানে গিয়েছিলাম, বুটিক শপে গিয়েছিলাম। বুটিক শপ সেটা হলো কাকুরগাছি, বাট কাকুরগাছি ওই শাড়ি পছন্দ হয়নি, সাদা লাল পাড় শাড়ি। তো তারপর এখন হাতিবাগান এসেছি, হাতিবাগান শ্যামবাজার হাতিবাগান। তো সেখান থেকে অনেক দোকান ঘুরে একটা শাড়ি পছন্দ হলো, এই ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর সুব্রত এখানে রোল খাচ্ছে। তো এই তো বাড়িতে ঢুকলাম, এখন ডিনার করে নিচ্ছি। ডিনার করে এখন 10টা বেজে গেছে। তো ডিনার করে কিছু কাজ আছে, কালকের জন্য কিছু সবজি কেটে রাখবো, সেটা দেখাবো কি কি সবজি কাটছি। কারণ কালকে নিরামিষ খাবো, কারণ পরশুদিন রাধা অষ্টমী। তো জন্মাষ্টমীর ঠিক 15 ডেজ পরেই কিন্তু রাধা অষ্টমী হয়। পরশুদিন যেহেতু রাধা অষ্টমী, তো কালকে নিরামিষ খাবো। তো তার জন্য সব সবজি কেটে রেখে দেবো, যাতে সকালে উঠেই রান্না করতে পারি। আর কি কি করছি সেটাও দেখাবো তোমাদেরকে। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এভাবেই আমার পাশে থাকবে, আর আমি যেন আরো বেশি বেশি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করতে পারি।